জানি না এত ঠান্ডা কি করে পড়লো যে কি করে যে হয়ে গেল। কি করে হলো, কিভাবে হলো? আমার ভাই, এইসব গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হচ্ছে। কত শীত বেশি পড়ছে, আবার কত গরম বেশি পড়ছে। উড়ি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এমনি কখনো দেখিনি। বুঝতে পারছি না যে ট্রাফিক কিভাবে কন্ট্রোল করবো। এই বরফ তো একদম বিরক্ত করে রেখেছে, রাস্তায় দেখতে পাচ্ছি না যে। চিংগাম স্যার, চিন্তা করো না, আমি একটা স্যাটেলাইট উপরে পাঠিয়ে দিয়েছি। ওটা থেকে রে বের হয়ে নিচে আসছে। MWO দেখো, ওই রেস বরফকে গলিয়ে দেবে যখন সূর্য উঠে যাবে, আর শীঘ্রই কাজ হয়ে যাবে বন্ধুরা। চলো আমরা সবাই এই বরফ সরিয়ে রাস্তা বের করি, না হলে অ্যাক্সিডেন্ট তো হতেই থাকবে। শীঘ্রই কাজ শুরু করে দেওয়া যাক। আরে এটা কি? আমরা বরফ সরিয়ে সরিয়ে রাস্তা বের করছি, আর তুমি রাস্তা শ্রমের বানিয়ে দিলে। যাও অন্য কোথাও গিয়ে বানাও। এটা হচ্ছে রাস্তা, একে এখান থেকে সরাতে হবে। আরে একে কিন্তু মেরো না, এ খুব রাগ করবে। আরে ও রাগ করবে না, তুমি চিন্তা করো না, আমি ওকে সামলে নেব। তুমি যাও আর অন্য একটা স্নোম্যান বানিয়ে নাও, যাও। তোমরা আমাকে মারবে নাকি? সরি সরি, আমি কোন স্বপ্ন দেখছি না, এটা বাস্তব। যখন আমার একটা ঘুষি পড়বে তখন ঠিক বুঝতে পারবে। বড়দা, হেল্প হেল্প বড়দা। জানি না এই স্নোম্যান কিভাবে বেঁচে উঠেছে আর আমাদের পেছনে পড়ে আছে। কিছু একটা করো বড়দা, কিছু একটা করো। উড়ি বাবা, উড়ি বাবা, এই স্নোম্যান বেঁচে উঠলো কিভাবে রে? আরে ও বিদ্যুৎ আর আমার স্যাটেলাইটের রেজের একসাথে মিশে যাওয়ার কারণে হয়েছে হয়তো। তুমি পালাতে থাকো, আমরা কিছু একটা ভাবছি। ওই দেখো ডক্টর ঝটকা, ওদিকে চলো। বড়দা, জানি না কেন ওই স্নোম্যান আমাদের পেছনে ভূতের মতো পড়ে গেছে। কিছু একটা করো। ও তুমি চিন্তা করো না, আসতে দাও ওকে। জলের ঝাপটা দিয়ে ওকে গলিয়ে দেব। এই ট্যাঙ্কারে গরম জল আছে, একদম গরমা গরম। দাও, আমি পাইপ দিয়ে জলের ঝাপটা দিচ্ছি। ও আমার ভাই, আমার বন্ধু। খুব মজা হলো, এখন তো আরো মজা হবে।
ওয়েলকাম আমার বন্ধুরা। মোটু বাঁচাও! ডক্টর ছটকা বাঁচাও! মামুনি বাঁচাও! ও মোটু, শুয়ে পড়ো। শুয়ে পড়ার সময় এখন নেই বড়দা, এখানে আমার প্রাণ সংকটে রয়েছে। আমি কামান নিয়ে এসেছি, যখনই বলবো শুয়ে পড়তে তুমি শুয়ে পড়ো, তখন আমি কামান জ্বালিয়ে দেব। আরে আমি ঘুমোনোর মুডে একদম নেই, কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? তোমরা মন দিয়ে শোনো, ওকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার ল্যাবের দিকে নিয়ে এসো। আমি শর্টকাটে ল্যাবে গিয়ে ওর স্বাগত জানানোর ব্যবস্থা করছি ভাই। বাঁচাও! কি লাগলো? এবার দেখবে আমার কেরামতি। আমি আমার ল্যাবের টেম্পারেচার এতটাই বাড়িয়ে দেব যে স্নোম্যান গলে গিয়ে জল জল হয়ে যাবে ভাই। ও কি শেষ হয়ে গেছে? এখন না হলেও খুব শীঘ্রই হয়ে যাবে। মেরে মেরে ওর চাটনি বানিয়ে দেব। একবার শুধু বেঁচে তো বের হো। পর্দা পালাও। তুমি স্নোম্যানকে না, তোমার ল্যাবকে পুড়িয়ে ফেলেছো। The chase is on. কিছু একটা করো মোটু, ও খুবই কাছে চলে এসেছে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। আইডিয়া, সিঙ্গারা খাও আর শুরু হয়ে যাও। আরে আরে আমার টাকা কি দেবে? ও দেবে, যে সামনে আসছে। হ্যাঁ, অনেক দৌড়ে নিয়েছি আমরা। এখন একটু দুই দুই হাত হয়ে যাক। ছাড়বো না, এবার আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না।
তোমাদের সবাইকে একটা রিকোয়েস্ট আছে যে এরকম কোনো কাজ করো না যাতে গ্লোবাল ওয়ার্মিং হয়, আর তা না হলে আবার অন্য কিছু এর থেকেও খারাপ হতে পারে। জয় হোক পাতলু, এই দেখো সোনার টাকা। আরে এটা তো সত্যিকারের পুরোটা সোনার, পিওর গোল্ড। দাও, এটা আমি সাবধানে রেখে দিচ্ছি। এবার কিছুদিন সিঙ্গারা খাওয়ার জন্য অন্তত পক্ষে ধার চাইতে হবে না। হ্যাঁ, জয় হোক, আরো একটা সোনার টাকা। আরে পাতলু, আজ তো উপরওয়ালা আমার উপরে খুবই দয়া দেখাচ্ছে। দুটো সোনার টাকা পেয়ে গেলাম। চলো আরো খুঁজে দেখি, চলো। আরে আরো একটা, জয় হোক, আরো একটা সোনার টাকা। হে উপরওয়ালা, তোমাকে সহস্র সহস্র প্রণাম, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আজ তো তুমি সোনার টাকার বৃষ্টি করিয়ে দিলে। মনে হচ্ছে এখানে আরো অনেক টাকা পড়ে আছে, চলো খুঁজে দেখি। আরো একটা সোনার টাকা। আরে পাইয়া গেছি স্যার, খবর পাইয়া গেছি। শুধু আমি নই, পুরা শহরে খবর ছড়ায় পড়ছে। আপনি বহেন না, গরম গরম সিঙ্গারা খাওয়াইতেছি। নিজের ধার চাইতে এসেছো? কি স্যার, কেন মজা করছেন? আপনার আবার কিসের ধার? আজ আমার বাচ্চার জন্মদিন, আপনাকে একটু আমার বাড়ি যেতে হবে। হ্যাঁ। আরে যাও, এখান থেকে যাও। উনি আমার এখানে পার্টি করতেছেন। হ্যাঁ, না, উনি উনি আমার সাথে যাবেন। আরে যাও এখান থেকে। যেখানে বড় লোক দেখবে তারই সামসাগিরি করতে শুরু করিয়া দিবে। বেশ, অনেক হয়েছে। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। ওই সোনার টাকা আমায় দাও। এবার আমায় আটকাবে কোন জন? বাহ বস বাহ, কি সুন্দর কবিতা বললে। হ্যাঁ, কবিতাকে ছাড়ো আর এই মোটুকে নিয়ে চলো। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? মোটু পাতলু, তোমাদের দুজনকে স্বাগত। এখন আমরা আমাদের আড্ডাতে যাব, ওখানে বসে আরাম করে গল্প করব। হ্যাঁ, The name is Chingam. Chingamer kapur থেকে বাঁচা impossible. Impossible. Stop. Stop in the name of law.
আম্মা মা 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 আম্মা স্টপ ইন দ্য নেম অফ ল তোমাকে ভারত মাতার দিব্যে হিন্দুস্তানের দিব্যে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। শীঘ্রই কিছু একটা করো, খুব জোরে ব্যথা করছে। আইডিয়া, মোটু শ্বাস নেওয়া বন্ধ করো আর পেটটা ভেতরে ঢুকিয়ে নাও। চোর চোর ডাকাত ডাকাত বাঁচাও যাও যাও এখান থেকে যাও 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 এখান থেকে মোটু শীঘ্রই কিছু একটা করো, এখন তো আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা ভাবো। মোটু পাতলু কোথায় গেলে? মোটু পাতলু বাইকের নিচে চ্যাপটা হয়ে রয়েছি। স্যার বাইকটা সরাও। আরে আমাদের বাঁচাতে এসেছো না মারতে? আর গোড় সব গুঁড়ো করে দিল, আর দুদিকেই বিপদ। আমরা কি করব? আমাদের কাছে লড়াই করার জন্য কোনো অস্ত্রও নেই যে। আমি আছি তো, সব ধরনের রোগের চিকিৎসা আমার কাছে আছে। Now let's fight! চিংগাম স্যার ডাকাতরা এইদিকে আসছে। শীঘ্রই পালাও। Why fear when Chingam is here? চিংগাম স্যার ওই দেখো লাল কাপড়। সামনে কোনো বিপদ আছে? কেউ ট্রেনটাকে থামাতে চাইছে। আগে একটা পুল আছে, মনে হচ্ছে ভেঙে গেছে। চলো, আমাদের ইঞ্জিনের ড্রাইভারের কাছে পৌঁছতে হবে। হ্যাঁ, আজ তুমি আমাদের উপরে পাঠিয়েই ছাড়বে। আরে ট্রেনটা থামাও। ওই দেখো সামনে বিপদ আছে, লাল কাপড় উড়ছে। এখন আবার সামনে কিসের বিপদ হবে? বিপদ তো পেছনে পেছনে আসছে, ডাকাতেরা আসছে। আমি ট্রেন থামাবো না, থামাবো না। আরে আমাদের নিজেদের প্রাণের একদম চিন্তা নেই। শত শত লোক ওই ট্রেনে আছে, আমাদের ওদেরকে বাঁচাতেই হবে, আমাদের যাই হোক না কেন। আমরা আমাদের ফুরফুরি নগরের লোকেদের কিছুই হতে দেব না। ধন্য মোটু পাতলু, তোমরা ধন্য। আই স্যালুট ইউ। দেশ তোমাদের সব সময় মনে রাখবে। এই নাও, ফুরফুরি নগরের লোকেরা তো বেঁচে গেল।
এবার তোমাদের বাঁচা খুবই মুশকিল। দাও, ওই সোনার কয়েনটা আমাদের দিয়ে দাও। ওটা আমাদের দিয়ে দাও। আমি ওটা এই মাঝখানে রেখে দিচ্ছি, দুজনের মধ্যে যার ইচ্ছা সে নিয়ে নাও। এর মানে হলো যে টাকাটা পকেটে রাখতে ওটাই আবার পড়ে সামনে চলে যেত, আর তুমি ওটাই আবার তুলে পকেটে ঢুকিয়ে নিতে। বন্ধুরা সরি, আমার কাছে একটাও টাকা নেই। কোনো ভুল বোঝাবুঝি হয়ে গেছিল। এত পরিশ্রম করলাম কিন্তু হাতে কিছুই এলো না। ছাড়বে না ওকে, ওর এমন হাল করো ছেঁড়া পকেট নিয়ে জীবনে আর কখনো ঘুরবে না।